আসসালামু আলাইকুম। ২২তম রমজানে আপনাদের সবাইকে জানাই রমজান মোবারক। ইনি হচ্ছে আরিফ ভাই, আমার খুব কাছের একজন লোক। আরিফ ভাইকে সাথে নিয়ে আজকে এই দোকানটিতে বসেছি একটি বিশেষ আয়োজনে। আজকে আমাদের উদ্দেশ্য কিছু ইফতার তৈরি করে সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা। আর এই জন্যেই এই দোকানটিকে আমরা নির্বাচন করেছি, কারণ এই দোকানটির খাবারের মান মোটামুটি ভালো। নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার সিআইখোলাতে অবস্থিত এই দোকানটি, যা আমাদের পরিচিত। আপনারা জানেন, সফল একটি কাজের জন্য অবশ্যই ভালো একটি প্ল্যানিংয়ের প্রয়োজন। তাই আমরা প্ল্যানিংয়ের জন্য বসে গেছি তিনজন একসাথে। আলোচনা হচ্ছে কি কি থাকবে আমাদের ইফতার আইটেমে, পাশাপাশি কতজন লোকের আয়োজন করব এবং আমরা কিভাবে এই খাবারগুলোকে বিতরণ করব। মোটামুটি আমাদের হিসাব নিকাশ শেষ। এখন আমরা হোটেল মালিককে বুঝিয়ে দিলাম আমাদের আসলে কি কি খাবার প্রয়োজন এবং তারা আমাদেরকে কিভাবে খাবারগুলো বানিয়ে দিবে। মোটামুটি প্রায় সব ধরনের খাবারই এই দোকানে তৈরি হয়। বিশেষ করে ইফতারের সময়, রমজান মাসে সব ধরনের ইফতারও তারা তৈরি করে থাকে। যাই হোক, আমাদের খাবার কিন্তু প্রস্তুত। এখন প্যাকেজিংয়ের পালা। প্যাকেজিংয়ে সহযোগিতা করছে আমাদের আরিফ ভাই এবং সাথে ছিল মোর্শেদ। আমাদের এই ইফতার আয়োজনে আমরা চেষ্টা করেছি একটি বক্সের মধ্যে মোটামুটি সব ধরনের ইফতারের যতগুলো আইটেম থাকে সেগুলো দেওয়ার জন্য। ভিডিওটি দেখে অনেকেই বলবেন, ইফতার বিতরণ করছেন, এটার আবার ভিডিও করার কি দরকার ছিল? হ্যাঁ, অবশ্যই দরকার আছে, কারণ এই ভিডিও দেখেই অনেকের মাঝে আগ্রহ তৈরি হবে এভাবে ইফতার বিতরণ করা অথবা যে কোনো ধরনের এই ধরনের কাজে অংশগ্রহণ করার জন্য। আশা করি সবাই ব্যাপারটা বুঝতে পেরেছেন। আমাদের প্যাকেজিং কমপ্লিট, আর আরিফ ভাই শুরুতেই নেমে পড়েছে তার কাজে। এটি হচ্ছে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি পূর্ব পাইনাদি এলাকা, আর এখানেই আজকে আমরা ইফতার বিতরণ করেছি। ইফতার বিতরণ করতে করতে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে রাখা ভালো। এখানে আমরা সশরীরে সহযোগিতা করে থাকলেও আর্থিকভাবে সহযোগিতা করেছে আমাদের কিছু প্রবাসী ভাই ও বোন। আমরা সবাই তাদের জন্য দোয়া করব যেন তারা ভবিষ্যতেও এভাবে আমাদের পাশে থাকে। আজকের ইফতার বিতরণ কর্মসূচিতে আমি সাথে ছিলাম আরিফ ভাই এবং আমাদের সাথে হেল্প করেছে মোর্শেদ। আমরা মোটামুটি তিনজনই আজকে সারাদিন এটার পিছনে সময় দিয়েছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতেও এই ধরনের কাজে আমরা অংশগ্রহণ করতে পারি।